হ্যালো এভরিওয়ান, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির একদম পাতলা ঝোল। আপনারা সবাই বাড়িতে এটা বানান, কিন্তু আজকের বানাচ্ছি, অবশ্যই দেখুন, আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো এখানে আমি দেশি মুরগি রান্না করার জন্য প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটাকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা বাটা, আদাটাকেও আমি ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে তেলে মেরে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে লঙ্কাটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসটাই মিশে যায়। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই দেখুন, মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসছে। তারপরে আমি আলু ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব ভালো করে। এই দেখুন, মাংস থেকে জল বেরিয়ে গেছে। আমি এখানে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তারপরে এই যে মাংসটা দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার আমি মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো হতে দেব। এই দেখুন, আমার মাংস আজকে রেডি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুবই টেস্টি হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।